বিএসএনএল কে নিয়ে দুর্দান্ত আপডেট। আর এই আপডেটে আমি যেমন আনন্দিত তেমন একটু দুঃখিত আর সব থেকে বেশি বিস্মিত। এরকম বেশ কিছু কিছু দুর্দান্ত খবর নিয়ে আবার আপনাদের সামনে আপনাদের সাথে একেবারে নতুন টেক আপডেটে। চলুন তাহলে শুরু করি একসাথে। প্রথম যে আমরা খবরটা বলবো সেটা আইফোনকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন আপকামিং ডেজে আইফোন 16 সিরিজ আসছে। দ্যাট মিনস আইফোন 16 অ্যান্ড 16 প্রো। বাট আইফোন 15 সিরিজের যে বেস ভ্যারিয়েন্ট গত বছর সেটা কিন্তু আমাদের মেড ইন ইন্ডিয়া ছিল, অর্থাৎ ভারতেই তৈরি হয়েছিল, যার জন্য প্রাইস অনেক কম দাম। আর আজকের ডেটে তো আইফোনের দাম একদম হুড় করে কমছে। যাই হোক, এই আইফোন 16 সিরিজ অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি সিরিজেই এবার মেড ইন্ডিয়া হবে, মানে মেড ইন্ডিয়া মানে মেড ইন ইন্ডিয়া। তার জন্য দামও কমবে। দেখা যাক কিরকম দাম তারা কমে। আমাদের নেক্সট আপডেট আমরা দেবো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি কি কাজ করলো বলুন তো? এটা মানুষের মতন কাজ হলো। উইদিন 6 মান্থ রিয়েলমি তাদের 12 সিরিজের আপগ্রেডেড ভার্সন রিয়েলমি 13 অ্যান্ড 13 প্রো, দ্যাট মিনস 13 প্রো অ্যান্ড প্রো প্লাস লঞ্চ করে দিল। কিচ্ছু এক্সট্রা নাই ভাই, শুধু একটু ক্যামেরাতে টুইক আছে, দামটা হ্যাঁ আপডেট করা হয়েছে। বেশি দাম মনে হয়েছে আমার। রিয়েলমি 13 প্রো অ্যান্ড 13 প্রো প্লাস স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এই প্রসেসরটা পাচ্ছি আমরা 3D কার্ভ ডিসপ্লে, 5200 mAh ব্যাটারি এবং 58+232 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা 30 প্রোতে পাচ্ছি। আর 30 প্রো প্লাসে 58+50+32 এইটা পাচ্ছি প্রো প্লাসে। তো এখানটা একটা টেলিফোটো লেন্সও দেওয়া আছে জুম ফুম করার জন্য। সঙ্গে আমরা এই স্মার্টফোনগুলিতে অ্যান্ড্রয়েড 14ও পাচ্ছি। আর আমরা এখানটায় 23,999, 29,999 উইথ অফার ফোনগুলো পাচ্ছি। আমার একটু ভালো লাগেনি। আপনাদের কি বক্তব্য? আপনারা কি খুশি 13 প্রো অ্যান্ড প্রো প্লাস নিয়ে? অবশ্যই জানাবেন। আমাদের নেক্সট আপডেট যেটা, সেটা আরও একটি ব্র্যান্ডকে নিয়ে, আইকিউ তাদের যে Z9 অ্যান্ড Z9S Pro, এটা বাকুতে তার লঞ্চ কিছুটা বলে দিয়েছে এবং আমাদের ইন্ডিয়াতেও আসবে। সেকেন্ড উইক অফ অগস্ট আমরা আইকিউ Z9 অ্যান্ড Z9S Pro পাবো এবং এই স্মার্টফোনগুলিতে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা, স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো, আর অপটিমাইজ হবে এবং গেমার্সদের জন্য এটা দুর্দান্ত। আন্ডার 25,000-এ এই দুটি স্মার্টফোন আসছে। ফার্স্ট লুক বেরিয়ে গেছে, দুর্দান্ত লাগছে। বন্ধুরা, আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ইনফিনিক্সের একটা স্মার্টফোনের আনবক্সিং আসছে, ভিভোর একটি ভি সিরিজের স্মার্টফোনের আনবক্সিং আসছে। তাই বলি, যদি ভালো লাগে এই কাজগুলো তাহলে অবশ্যই লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আর পরিবারের সদস্য হতে হলে একটু সাবস্ক্রাইব করুন। তবে একটা কথা, কমেন্টস করবেন। চলুন আমরা এবার মোটোকে দিয়ে দিই। মোটো দারুণ কাজ করছে, কনফিউজ করছে আম জনতাকে। H50 নিয়ে আসছে তারা। H50 প্রো, H50 ফিউশন, এই স্মার্টফোনগুলো তো আমরা দেখছি আছেই। H50 এই স্মার্টফোনটাই আমার মনে হয় যে দাম হবে সেটা 25,000 অ্যারাউন্ড। কারণ এর আগে আছে মোটো H50 ফিউশন, এর পরে আছে 50 প্রো। যাই হোক, এই স্মার্টফোনটিতে আমরা 6.67 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাচ্ছি এবং ওটা পিওলেড। আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 1, 50, 13, 10 ক্যামেরা পাচ্ছি, অবশ্যই টেলিফোটো, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার। সঙ্গে আমরা ইলেকট্রিক পাবো, ওয়্যারলেস চার্জিং পাবো 15 ওয়াটের। একটা দুর্দান্ত স্মার্টফোন, ক্যামেরাও ভালো হবে। আমি কিনবো এবং আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো। যাই হোক, আশা রাখছি 25-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। আচ্ছা, আপনারা জানেন নাথিং ফোন 2A প্লাস লঞ্চ হচ্ছে আজকের ডেটে। আপনারা যখন এই ভিডিও দেখছেন অলরেডি লঞ্চ হয়েও গেছে। এই নাথিং ফোন 2A প্লাসে আমার কিচ্ছু এক্সট্রা লাগেনি। জাস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 ফর দ্য ফার্স্ট টাইম এই স্মার্টফোনে ইউজ করা হচ্ছে, যেটা নাথিং ফোন 2A তে ছিল না। তো গেমার্সদের জন্য এটা টার্গেট করা হচ্ছে। তাছাড়া ওভারঅল 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে সবকিছু, সব এক, ডিসপ্লে এক, ব্যাটারি এক, শুধুমাত্র প্রসেসর। এবং তার জন্য আপনি মাথায় রাখুন 2 থেকে 3,000 টাকা দাম বাড়াবে। তো কি জানি কি মনে হচ্ছে, কি করছে তারা। তো নাথিং ফোন 2A প্লাস আজকে লঞ্চ হচ্ছে। আপনারা গেস করুন প্রাইস। আমার তো মনে হচ্ছে 27,000, 26,000 এর মধ্যে তারা রাখবে, ইভেন 24,500। তো দেখা যাক তারা কত দামে লঞ্চ করে। আমাদের নেক্সট টার্গেট হলো বিএসএনএল কে দিয়ে যে আমাদের আপডেট এসছে, বিএসএনএল 4G রোল আউট হচ্ছে খুব তাড়াতাড়ি, এটা তো ঠিকই। কিন্তু আমাদের যে আপনার মিনিস্ট্রি লেভেল থেকে জানানো হয়েছে যে তেজাস, যেটা ভারতের গর্ব, এই তেজাস এবং যে আমাদের TCS
সকলে মিলে কাজটা করছে একসাথে বিএসএনএল 4G তথা 5G কে আনার জন্য। দুঃখের ব্যাপার, মেট্রোপলিটন সিটিতেও আজকাল পাওয়া যাচ্ছে না বিএসএনএল 4G, আবার কোথাও পাওয়া গেলে স্পিড পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এখানে তেজাস আত্মনির্ভর ব্যাপারটা করা হচ্ছে। তো তারা আত্মনির্ভর হয়ে এখানটায় সেই যে টাওয়ারগুলো, এই নেটওয়ার্কগুলো তারা লাগাবে, আমরা ওয়েট করছি। চলুন আমাদের নেক্সট যে কথাটা বলবো, ইনফিনিক্স এবং স্যামসাং এর কোলাবোরেশন। অর্থাৎ ইনফিনিক্স তাদের আপকামিং নোট 40X এ নিয়ে আসছে স্যামসাং এর সেন্সার 108 মেগাপিক্সেলের সাথে, এবং ইনফিনিক্স স্যামসাংকে বলেছে যে ভাই আমি তোমাদের সঙ্গে কোল্যাব করব। কিসের জন্য? ক্যামেরার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন ইনফিনিক্স খুব ভালো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট টাইপের, এবং ইনফিনিক্স একটা জায়গায় মার খায়, তাদের অপারেটিং সিস্টেম মানে ইউআই এবং ক্যামেরাতে। তো তারা বলেছে এটাই যে এবার থেকে আপকামিং ডিভাইসগুলোতে তারা স্যামসাং এর আইএসওসেল এই সেন্সারটাকে ইউজ করবে, আর তার রিফ্লেকশন আমরা আপকামিং নোট 40X এ পাবো। আমরাও আনবক্সিং করবো, তো দেখিয়ে দেবো ক্যামেরা কোয়ালিটি কিরকম। তো ভালো পদক্ষেপ আমার মনে হয়। নেক্সট যেটা রেডমি নোট 14 প্রো। দেখুন, রেডমি নোট 13 প্রো ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন, 200 মেগাপিক্সেলের সঙ্গে প্রসেসরও ভালো। তো খুব তাড়াতাড়ি তারা রেডমি নোট 14 প্রো সিরিজ নিয়ে আসছে, তার ফার্স্ট লুকও এসছে, খুব দারুণ লাগছে। এবং 14 প্রো অ্যান্ড প্রো প্লাস ডেফিনেটলি রিয়েলমিকে কম্পিট করবে, এবং এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ফর দ্য ফার্স্ট টাইম এই প্রসেসরটা পাবো। আর এইরকম প্রসেসর তো দুর্দান্ত হবেই। তো রেডমি নোট 14 অ্যান্ড 14 প্রো মানে প্রো, প্রো প্লাস এই স্মার্টফোনগুলি আসছে আমার মনে হয় অগাস্টের দিকেই, এবং কম্পিট করবে তাকে রিয়েলমি 13 সিরিজকে। আমাদের আজকে লাস্ট আপডেট অনার ম্যাজিক 6 প্রো কে নিয়ে। অনার ম্যাজিক 6 প্রো এটা আসছে অগাস্টের 2 তারিখ। ভাই ডিএক্সও মার্কে একটা দুর্দান্ত রেজাল্ট করেছে, এবং এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 3 50 এবং 108 বলতে পারেন এই ক্যামেরাটা পাবো, এবং 5000 নিচের ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারিও দারুণ। তো ক্যামেরা হিসাবে এটা একটা দুর্দান্ত স্মার্টফোন, প্রসেসর হিসাবে এটা একটা দুর্দান্ত স্মার্টফোন। তবে দাম কিন্তু বেশি থাকবে, মাথায় রাখতে হবে। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে দেখা করবো, আমি কথা দিলাম। চলুন, বিদায়।